তারেক রহমান এবং বিএনপি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হওয়ার পর মুখ খুলেছেন কলকাতার হকার সাংবাদিক খ্যাত ময়ূক রঞ্জন ঘোষ। ওই যে মিন 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 করে যে নিউজ প্রচার করতো গত ১.৫ বছর বাংলাদেশকে নিয়ে, এহেন কোনো প্রপাগন্ডা নাই যা এই ময়ূক রঞ্জন ঘোষ করে নাই। এবার তারেক রহমান নির্বাচিত হওয়ার পর অলরেডি তারেক রহমানকে তেল মাখা শুরু করে দিয়েছেন। এক কথায় তেলের গোডাউন নিয়ে বসেছেন ময়ূক রঞ্জন ঘোষ। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, পদ্মা পারে এক নতুন যুগ শুরু, মানুষের ভোটে জনগণের আবেগে চেপে বারবার যারা জিতেছেন তাদের হাতেই থাক বাংলাদেশ। এদের ঐতিহ্য চাইলেও মুছে ফেলা যাবে না। ১৪০ কোটি মানুষ পাশে আছি আপদে বিপদে, ঝড় ঝঞ্ঝা উৎসবে। শুভেচ্ছা তারেক রহমান, শুভেচ্ছা ধানের শীষ। ভাবা যায় যে ময়ূক রঞ্জন ঘোষ এবং তার টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা গত প্রায় ১.৫ বছর ধরে বাংলাদেশকে নিয়ে একের পর এক প্রপাগন্ডা ছড়িয়েছে, বাংলাদেশকে অস্থিতিশীল করতে বড় রকমের ভূমিকা রেখেছে। সেই ময়ূক রঞ্জন ঘোষ এখন বলতেছে যে কোনো বিপদে এখন তারা বাংলাদেশের পাশে আছে। ১৪০ কোটি জনগণ নিয়ে ঝড় ঝঞ্ঝা যে কোনো সময় বাংলাদেশকে তারা সহযোগিতা করতে চায়। এই যে এই সুর, এই যে নরম সুর, হঠাৎ করে ময়ূক রঞ্জনের এই সুর পাল্টে যাওয়া কিসের ইঙ্গিত বহন করে? এর আগে তো ইউনূসকে কোনোভাবেই বাগে আনতে পারেনি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে কোনোভাবেই বাগে আনতে পারেনি। নানাভাবে চেষ্টা করেছিল ইউনূস সাহেব এবং তার সরকারকে বিপদে ফেলার জন্য, কিন্তু শক্তভাবে ভারতীয় আধিপত্যবাদকে দীর্ঘ প্রায় ১.৫ বছর যেভাবে শক্ত হাতে ডক্টর মোহাম্মদ ইউনূস সামলিয়েছেন, আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখানো পথেই তারেক রহমান সাহেবও কোনো প্রকার কোনো আধিপত্যবাদকে প্রশ্রয় দিবেন না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে প্রয়োজনের ক্ষেত্রে সবার সাথেই বন্ধুত্ব রাখতে পারে এবং সেটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। কেউ যদি আমাদেরকে দাদাগিরি দেখাতে আসে, কেউ যদি আমাদের উপরে দাদাগিরি ফলাতে আসে, আমরা সেটা মেনে নিব না। আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ, আমরা প্রয়োজনে প্রতিবেশী দেশ আছে সবার সাথেই সম্পর্ক রাখবো, অবশ্যই সুসম্পর্ক রাখবো, কিন্তু সেটা আমাদের ন্যায্যতার ভিত্তিতে হবে। আমরা আমাদের ন্যায্যতার ভিত্তিতে যদি সম্পর্ক পাই তাহলে যে কারো সাথে আমরা সম্পর্ক গড়তে পারি। কিন্তু কেউ যদি দাদাগিরি ফলাতে আসে, কারো আধিপত্যবাদ আমাদের উপরে চাপিয়ে দিতে আসে, তখন কিন্তু আমরা সেটা মেনে নেব না। আশা করি আমাদের পরবর্তী সরকার অর্থাৎ বিএনপি জোট সরকার যেটা সরকারে ক্ষমতায় আসছে, আশা করি তারাও আমাদের জনগণের প্রত্যাশা অনুযায়ী, দেশের স্বার্থ অনুযায়ী দেশ পরিচালনা করবেন। ময়ূক রঞ্জন ঘোষরা এখন যতই তেল মারুক না কেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আর দাদাদের সাথে মনে হয় না খুব একটা সম্পর্ক হবে। এখন সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, এখন সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। ভিউয়ার্স, ময়ূক রঞ্জন ঘোষেরা এখন বাংলাদেশকে তেল মারা শুরু করে দিয়েছে। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, অথবা এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।